কোরআন এমন একটা কিতাব, আপনি কি রোগে আক্রান্ত হয়েছেন, ক্যান্সার, জানা নাই কোনো অ্যান্সার আমার বন্ধুগণ। এরপরে এমন দুরারোগ্য রোগে আপনি আক্রান্ত হয়েছেন, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়েছেন, ডাক্তারের কাছে চলে গেছেন, প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়েছে, কিন্তু টেস্টের ভিতরে আপনার কোনো রোগ ধরা পড়ে নাই আমার বন্ধুগণ। এরপরে জিন পরি আসন, বদ নজর, জাদু, এগুলো আছে না নাই বলেন? এগুলোতে যদি আপনি আক্রান্ত হন, তাম পৃথিবীর সমস্ত ওষুধ যদি আপনাকে খাইয়ে দেওয়া হয়, আপনি সুস্থতা লাভ করতে পারবেন নাকি বলেন? এই সমস্ত রোগে যদি আপনি আক্রান্ত হন, কোন কিতাবের কাছে আসা লাগবে বলেন? আসতে বলবে না, কোন কিতাব? কোরআনের কাছে চলে আসা লাগবে আমার ভাইরা। আবার অনেকে আছে জিন পরি আসর, বদনজর, জাদু টুনা, বান, এগুলো আবার অনেকে বিশ্বাস করতে চায় না। যারা মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, যদি বিশ্বাস না করে ইমান থাকবে নাকি বলেন? ইমানটা মাইনাস হয়ে যাবে, ইমানই থাকবে না। সম্মানিত ভাইরা, আমার রাসূলকেও জাদু করা হয়েছিল, করা হয় না আমার রাসূলকে জাদু? আমার রাসূলকে জাদু করেছিলেন জৈনিক ইহুদি মিত্র আসাম ইবনে লাবিদ নামে এক কুলাঙ্গার, এক শয়তান, এ জাদু করেছিল আমার ভাইরা। আমার রাসূলকে জাদু করার কারণে আমার রাসূলের অবস্থা এমন হয়ে পড়েছিল, আমার রাসূল যেই কাজটা করেন নাই তিনি মনে করতেন আমি সেই কাজটা করে ফেলেছি, আবার আমার রাসূল যেই কাজটা করে ফেলেছেন তিনি মনে করতেন আমি সেই কাজটা করি নাই। আমার ভাইরা, আমার রাসূল ভুলে যেতে লাগলেন, চেহারা শুকিয়ে যেতে লাগলো। আমার রাসূল এমন একটা অবস্থা হয়ে পড়লো, মন ভোলা মানুষ হয়ে গেলেন আমার বন্ধুগণ। আমার রাসূলের কোনো রোগ ধরা পড়তেছে না আমার ভাইরা। এই জৈনিক ইহুদি মিত্র আসাম ইবনে লাবিদ আমার রাসূলের উপরে কেমনে জাদু করেছিল? আমার রাসূলের কাজের একটা বালক ছিল, সেই বালকের মাধ্যমে আমার বন্ধুগণ আমার রাসূলের ব্যবহৃত চিরুনি এবং মাথার চুল ওই জৈনিক ইহুদি মিত্র আসাম ইবনে লাবিদ হস্তগত করতে সক্ষম হয়েছিল। আমার রাসূলের মাথার চুল পাওয়ার পর আমার বন্ধুগণ তাঁতের সুতা এবং আমার রাসূলের মাথার চুল এক জায়গায় করে 11টি গিরু দিলেন, প্রত্যেকটা গিরুর মধ্যে একটা করে সুই দিলেন। এরপর আমার রাসূলের উপরে জাদু করা হলো। সেই জাদুকৃত বস্তুটা এমন জায়গায় রেখে দিলেন আমার বন্ধুগণ। আমার রাসূল এই বিষয়টা কেমনে জানতে পারলেন? আমার ভাইরা, আমার রাসূল একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আয়েশা শোনো, আমার কি রোগ হয়েছে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি রোগ হয়েছে আমাকে একটু বলুন। আমার রাসূল বললেন, আয়েশা শোনো, আজকে যখন আমি ঘুমিয়ে পড়েছি, দুইজন ফেরেশতা চলে আসলেন। একজন ফেরেশতা এসে আমার মাথার শিয়রের পাশে বসলেন, আরেকজন ফেরেশতা আমার পায়ের কাছে এসে বসলেন। মাথার শিয়রের কাছে বসা ফেরেশতা পায়ের কাছে বসা ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, এই ব্যক্তির কি হয়েছে, এই ব্যক্তির কি রোগ হয়েছে? পায়ের কাছে বসা ফেরেশতা বললেন, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, এই ব্যক্তি জাদুগ্রস্ত। কে জাদু করেছে? জৈনিক ইহুদি মিত্র আসাম ইবনে লাবিদ কি বস্তুতে জাদু করেছে? আমার রাসূলের মাথার চুল এবং তাঁতের সুতার মধ্যে 11টি গিরু দিয়া, সেই প্রত্যেকটা গিরুর মধ্যে একটা করে সুই দিয়া, সেই জাদুকৃত বস্তুটা খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায় দিয়া অমুক বস্তুর পাথরের নিচে রেখে দেওয়া হয়েছে। সব কিছু আমার রাসূলকে স্বপ্নের মাধ্যমে জানায় দেওয়া হলো। এমন সময় আমার রাসূলের ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এবার আমার রাসূল বললেন, আমাকে ওই কূপের কাছে নিয়ে যাওয়া হোক। আমার রাসূলকে সেই কূপের কাছে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল সেই কূপের কাছে দাঁড়ায় বললেন, আমাকে স্বপ্নের মধ্যে এই কূপটায় দেখানো হয়েছে,
আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, ওই জাদুকৃত বস্তু পাথরের নিচ থেকে বের করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন, পাথরের নিচ থেকে ওই জাদুকৃত বস্তুটা বের করে নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 11 আয়াত বিশিষ্ট 2টা সূরা নাজিল করলেন। সেই 2টা সূরার নাম কি বলেন? সূরা ফালাক আর সূরা নাস। এই 2টা সূরা নাজিল করলেন। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা করে আয়াত তেলাওয়াত করতে লাগলেন, আর এক একটা গিরু খুলে যেতে লাগলো। যখন 11টা আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে গেল, 11টি গিরু সঙ্গে সঙ্গে খুলে গেল। আমার রাসূল পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন। আমার বন্ধুগণ, কোন বর্ণনার মধ্যে এসেছে আমার রাসূল নিজেই সেই 11 আয়াত বিশিষ্ট আয়াত তেলাওয়াত করেছেন। এক একটা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এক একটা গিরু খুলে গিয়েছিল। যখন 11টি আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার রাসূল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা বান্দি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে যদি ফু দিয়ে পুরো শরীরটা মাসহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত যাবতীয় অনিষ্টতা আছে সকল কিছু থেকে ওই বান্দাকে হেফাজত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে বোঝা যায় এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সর্বরোগের সুচিকিৎসা রেখে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যা আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে উল্লেখ করেন নাই, সব কিছু উল্লেখ করেছেন। সেই কোরআনটা আমাদের জানার দরকার আছে না নেই?